হ্যালো এভরিওয়ান, আমি আরকে। তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার। আজকে আমি আবার আলোচনা করবো দশম শ্রেণীর বৈজ্ঞানিক প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপে নদীর বহন, নদী কিভাবে বহন করছে সে কাজটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো নদী হচ্ছে 4 প্রকারে বহন কাজ করে। কয় প্রকার? 4 প্রকারে। হ্যাঁ, লম্ফ-দামন পদ্ধতি, আকর্ষণ বা টান দ্বারা, আমরা অভিকর্ষ টান বা আকর্ষণ টান, সেই দ্বারা ভাসমান অবস্থায় বহন, ভেসে থাকে না নিচে না উপরে, এরকম ভাসমান অবস্থায়, দ্রবণ অবস্থায় মানে দ্রবণাত্মক অবস্থায় যেটা বহন করে। ঠিক আছে, তাহলে প্রথমে লম্ফ দামন অবস্থায় কিভাবে হচ্ছে বহন করছে। তাহলে লম্ফ দামন বড় বড় প্রস্তর বা বড় বড় ধরনের পাথরগুলো বা কিছু কি হলো যে নদীতে বা নদীর স্রোতের ফলে তারা কি করে, নদীর তলদেশে গিয়ে ধাক্কা লাগে, গিয়ে আবার লাফিয়ে উঠে নদীর তো তলদেশ আর মানে সমতল নয়। এই জন্য তাদের বড় বড় যেগুলো পাথর বা শিলা বা প্রকল্প গুলো তারা কি করে, নদীর তলদেশে গিয়ে ধাক্কা খেয়ে আবার উপরে উঠে আবার ধাক্কা খায়। নদীর তলদেশ তো সমান নাই, এইভাবে করে ধাক্কা খেতে খেতে প্রবাহিত হয়, তাকে বলা হয় লম্ফ দামন পদ্ধতি। হ্যাঁ, লাফাতে লাফাতে প্রবাহিত হয়। এবং আকর্ষণ বা টান না, আকর্ষণ বা টান দ্বারা কিভাবে প্রবাহিত হয়? আকর্ষণ টান, যেগুলো আমাদের একটা মাধ্যাকর্ষণ শক্তি, আমাদের টানছে সবসময় আমরা ঢালুর দিকে ট্রেন যাই। আমরা যদি কোনো একটা পাহাড়ের দিকে থাকি তো আমরা নিচের দিকে আমরা অবশ্যই তোমরা হয়তো জানো যে পাহাড়ে ওঠার সময় আমাদের কষ্ট বেশি হয়, নামার সময় কিন্তু কষ্ট হয় না। তো সেই হিসাবে লাভ মানে আকর্ষণ বা টান কিভাবে প্রবাহমান নদী, জলের ছোট ছোট নদীগুলো যেগুলো ছোট ছোট বেশি বড় না, সেই নদীগুলো কি হয় মানে না ভাসতে থাকতে পারে না কোথাও পড়ে গিয়ে সেখানে অবশিষ্ট থাকতে পারে। নদী তো ঢালু আমরা জানি, তো সেইগুলো নদীর তলদেশে গিয়ে নদীর তলদেশে প্রবাহিত হয়, ওইখান থেকে গোড়াতে গোড়াতে সে সময় প্রবাহিত হয়। হ্যাঁ, সেগুলোকেই মানে অভিকর্ষ টানে গোড়াতে গোড়াতে প্রবাহিত হয়, তাকে বলা হয় অপকর্ষণ টান, আকর্ষণ টান দ্বারা। ঠিক আছে, ভাসমান অবস্থায় তাহলে সূক্ষ্ম বালুকণা মানে ছোট ছোট বালুকণা গুলো বা পরিকাঠা প্রভৃতি কি হয়, নদীর জল ভাসমান অবস্থায় প্রবাহিত হয়। তাই কি নদীর জলে না নিচে একদম চলে যেতে পারে না ভাসে থাকে। তো আমি বলেছিলাম এর আগের দিন যে পুষ্পা মুভিতে তোমরা দেখেছো হয়তো যে কাঠগুলো যে কিভাবে ভাসমান অবস্থায় প্রবাহিত হয়েছিল, তো সেইভাবে এটা প্রবাহিত হয়। এরা হচ্ছে নদীর মাঝ বরাবরই থাকে। দ্রবণ অবস্থা, তাহলে শিলার কিছু কিছু দ্রব্য নদীর জলে দ্রবীভূত হয় অবস্থায় প্রবাহিত হয়। তাহলে শিলার কিছু কিছু দ্রব্য, যেসব শিলার যেসব দ্রব্য থাকে সেগুলো কি হয়, তারা দ্রবীভূত অবস্থায় প্রবাহিত হয়। তাহলে এটা বেশিরভাগ চুনাপাথর যুক্ত অঞ্চলে দিয়ে প্রবাহিত হয়। এটা চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই বেশিরভাগ। ঠিক আছে, এরপরে আমরা বলবো যে ষষ্ঠ ঘাতের সূত্র। তো ষষ্ঠ ঘাতের সূত্রটি তো এক মানে একটি নদী যে গতিপথে প্রবাহিত হচ্ছে, মানে একটা নদী যে গতিপথ প্রবাহিত হচ্ছে কোনো কারণবশত তার গতিপথ দ্বিগুণ হয় মানে বেড়ে গেলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। মানে ধরো একটা নদী 2 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, কত 2 কিলোমিটার প্রবাহিত হতে হতে 2 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, তার বহন ক্ষমতা ধরে নাও এক এক কুইন্টাল। ধরো তার বহন ক্ষমতা 1 কুইন্টাল। তো হঠাৎ সেই কোনো কারণবশত বাদ খোলার ফলে বা বৃষ্টির ফলে তার প্রবাহিত মানে তার হচ্ছে নদীর হচ্ছে গতিবেগ বেড়ে গেল, 2 এর জায়গায় 4 হবে, 60 কিলোমিটার গতিবেগ বাড়বে। তাহলে তার হচ্ছে বহন ক্ষমতা যে সে বহন করে নিয়ে এসেছিল 1 কুইন্টাল, সেটাকে বলে বেরিয়ে দাঁড়াবে 64 কুইন্টাল। তার বহন ক্ষমতা বেরিয়ে যাবে 64 কুইন্টাল। ঠিক আছে, এবং এটাকে বলা হয়, তাহলে কি এর সূত্র হচ্ছে সরকার 2² = 64, মানে 2² = 64। ঠিক আছে, এটা কেউ বলে বার করতে তাহলে বার করতে পারবো। নদীর প্রবাহ পরিমাপ, মানে নদীর প্রবাহ কিভাবে পরিমাপ করা হয় বা পরিমাপ করা হয়? তবে নদীর প্রবাহ কিউসেক বা কিউমেকের মাধ্যমে প্রবাহিত হয়। কিসের মাধ্যমে? কিউসেক বা কিউমেক। তো কিউসেক কখন হবে? কিউসেক যখন মানে ফুট, কিউসেক হবে কিউ কিউসেক হবে কিউ ফুট সেকেন্ডে, আর কিউমেক হবে কিউমেক মিটার সেকেন্ডে। তাহলে এটা কিউসেক হবে ফুটের ক্ষেত্রে আর কিউমেক হবে মিটারের ক্ষেত্রে। ঠিক আছে, ভাই অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের আরো ভিডিও করতে মোটিভ করে। হ্যাঁ।